আজকে দিনে দাঁড়িয়ে আগরতলা থেকে সাফল্য প্রচারের জন্য 2 ঘন্টা সময় প্রয়োজন এবং আগরতলা থেকে কৈলাস পাহাড় আগরতলা থেকে ঘুরাই করে আগরতলা থেকে ধর্মনগর ন্যাশনাল হাইওয়ে অবস্থা সেটা হচ্ছে উন্নয়ন এবং সেও বলতে পারে সেটাও বলতে পারি বিগত দিনে সাধারণ একটা সরকারের গড় পাওয়ার জন্য আমরা সিপিআইএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল সেটাকে খুঁজে খুঁজে তারা নিজের দলটাকে তারা সরকারি সুযোগ সুবিধা দিত আজকে দিনে দাঁড়িয়ে বিগত 5 বছরে কেউ বলতে পারবে না যে আমাদের আইপিএস এবং বিজেপি ত্রিপুরার 5টা বছর সরকার পরিচালনার সময়ে শুধু বিজেপি নেতারা লাভবান হয়েছে শুধু আইপিএস নেতারা লাভবান হয়েছে কেউ বলতে পারবে না আমার গ্রামে এই যে টিএসএল চাকরি নিয়োগ করা হয়েছিল সেই জায়গাতে কে পেয়েছে যারা কংগ্রেস পরিবার যারা সিপিএম পরিবার যারা তৃণমূল পরিবার তারা পেয়েছে এবং আমাদের সরকার দিয়েছে কিন্তু বিগত দিনে সেই রকম ভাবে যে মানুষের অধিকার সঠিক মানুষকে দেওয়ার জন্য সরকার তখন সঠিক সরকার বা সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা তখন ছিল না এবং মানসিকতা ছিল না এবং বিগত 5 বছরে আমাদের যতগুলি সরকারের আয় করগুলি আমরা প্রত্যেকটা পরিবারে যারা আমাদের এলাকা যারা গরিব আছে তাদেরকে আমরা দিয়েছি আমরা কোনোদিন আমরা চিহ্নিত করছি না যে এটা বিজেপি পরিবার এটা কংগ্রেস পরিবার এটা সিপিএম পরিবার এবং আজকে দিনেও আমাদের জোড়াইবাড়ি ব্লকে প্রায় 2700 পরিবারের মতো নতুন ভাবে আবার দ্বিতীয় সরকার গঠনের পরে 1,30,000 পরিবার ত্রিপুরা সরকারের জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সেটাই ইতিহাস আমাদের ত্রিপুরার মধ্যে বিগত 5 বছর এবং এই দ্বিতীয় সরকার গঠনের পরে যে অধিক সংখ্যা একসাথে 1,30,000 পরিবারকে নতুন ভাবে আবার সরকারি ঘর প্রদান করা আমাদের জোলাইবাড়ি ব্লকে এসে গেছে 2,007টা পরিবারের কথা আমরা দিয়ে দিব আমরা কোনো ব্যক্তির নামটাকে আমরা বঞ্চিত করব না এবং আগামী দিনে সেটাই হবে যে উন্নয়ন আমাদের বিশেষ করে যারা প্রাক্তন এই রাজ্যের মধ্যে যারা পরিচালনা করেছিল যে কেন্দ্র দেয় না আজকে কেন কেন্দ্র ত্রিপুরার জন্য এত জরুরি হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় জনকল্যাণ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আজকে আমাদের উত্তর পূর্বাঞ্চলে একটা ছোট্ট রাজ্য এই একটা ছোট্ট রাজ্যের মধ্যে আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে ক্ষমতা আসার পরে আজকে দিনের পর্যন্ত দাঁড়িয়ে আমাদের রাজ্যের মধ্যে অনেকবার প্রধানমন্ত্রী এসে আমাদেরকে সহযোগিতা করছে সহযোগিতা দিচ্ছে কিন্তু বিগত দিনে যখন 35টা বছর লাগাতার এই রাজ্যে যখন পরিচালনা করেছিল তখন ত্রিপুরার নাম কেউ 12 বছর অন্যান্য রাজ্যের মানুষরা কোনোদিনের সম্মান দেয়নি এই ত্রিপুরা একটা ছোট রাজ্য একটা প্রয়োজন নেই বলে কোনোদিনের খোঁজ খবর নেওয়ার মতো মানসিকতা নেই আজকে আমাদের 18 বিধানসভা নির্বাচনে ক্ষমতা আসার পরে সরকার পরিবর্তনের পরে আমাদের এই গোবর্ধী জেলায় একটা ছোট্ট মন্দির ছিল আমাদের মাতা পিতা সেই মন্দির মাতার বাড়ির মন্দির একটা ছোট্ট মন্দির ছিল আজকে দাঁড়িয়ে আপনারা দেখতে পারেন যে আমাদের ত্রিপুরার জন্য একটা গৌরবের বিষয় কেন্দ্রে যতগুলি নেতৃত্ব যতগুলি মন্ত্রী আছে ত্রিপুরাতে প্রথমে আমাদের উদয়পুর চন্দ্রপুর মাতার বাড়ির মন্দিরে এসে পূজা দিয়ে তারপরে কর্মসূচিতে তারা অংশ নিত সেটা হচ্ছে আমাদের উন্নয়নের কালচার সেটা হচ্ছে উন্নয়নের বাতাস কিন্তু বিগত দিনে আমরা সেরকমভাবে আমাদের এই রাজ্যের অবস্থা এবং আজকে সেটা বলবো রাজ্যে যখন সরকার পরিবর্তন হয় 2018 বিধানসভা নির্বাচনের পরে
সবার সব অংশের মানুষকে আজকে সরকারের সুযোগ সুবিধা দিয়ে হচ্ছে। যারা কৃষক মহল বলুক না কেন, যারা ব্যবসাকারী আছে, যারা কর্মচারী মহল আছে, যারা এলাকা কর্মসংস্থা যারা সবার জন্যই সরকার যথেষ্ট সবাইকে একসাথে নিয়ে সবাইকে যত সম্ভব সাহায্য করেছে এবং উন্নয়ন করেছে। সেটা হচ্ছে আমাদের এই বর্তমান সরকারের আমাদের মানসিকতা। এবং এই সরকারকে কিভাবে আটকানো যায় এবং এই সরকারকে কিভাবে কিছু অংশ নেতৃত্বরা যারা ত্রিপুরাতে যারা আজকে বসবাস করছে বিগত দিনে যারা লড়াকু নেতা বলে তাদেরকে পরিচিত দিয়েছে ধীরে ধীরে সেরকম মানসিকতা এই বিধানসভা নির্বাচনে আমাদের আইপিএল এবং বিজেপিকে আটকানোর জন্য বহু রকম ষড়যন্ত্র তৈরি করে মাঠে ময়দানে আমাদের সঙ্গে লড়াইয়ের মাঠে তারা সামিল হয়েছিল। কিন্তু আপনারা আশীর্বাদে, আপনারা সহযোগিতায়, আপনারা সমর্থনে আজকে আমাদের এই ত্রিপুরাটাকে আরো উন্নয়ন করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আজকে আইপিএস এবং ভারতীয় জনতা পার্টি পুনরায় আবার ত্রিপুরার মধ্যে দিতে পারেন সরকারের গঠনের সুযোগ এবং সরকারের ক্ষমতা থেকে সেটা আপনারা আশীর্বাদের কারণে আপনার এলাকা উন্নয়ন করা এখন আমাদের কর্তব্য। আপনারা কর্তব্য আপনারা নির্বাচনে পালন করেছেন, আপনারা কর্তব্য আমাদেরকে নির্বাচনের সময় আপনারা পালন করেছেন। এখন আমাদের কর্তব্য আপনাদেরকে আমাদের যা প্রতিশ্রুতি ছিল সেটাকে পূরণ করা আমাদের কর্তব্য। এবং সেটাই বলবো যে আমাদের দোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিশেষ করে আপনারা যারা বসবাস করছেন আপনারা ধৈর্য ধরুন। আমরা বিধানসভা নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল তখনই বলেছি যে মাত্র আমরা 10 দিন সময় পেয়েছি নির্বাচনের প্রচারের সময়ে। এই 10 দিন মাথায় আমাদের যে প্রচারে আমাদেরকে অনেক বিভ্রান্ত করেছিল আমাদের যারা বিরোধীরা ছিল। তারা বলেছিল যে জুলাইবারে 18তে বিজেপির সিম্বল নিয়ে লড়াই করেছিলেন তখন জিততে পারেনি, কিন্তু আজকে এই বিজেপির যে শরীর দল আইসিপিটাকে এই বিধানসভা কেন্দ্রটাকে নির্বাচনে লড়াই করাতে না তাদেরকে এই সিম্বলে দেওয়া হয়েছিল, সেটাকে কি আপনারা বুঝবেন? কমিউনিস্টরা বলেছিল এবং মানিক বাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু উনি জুলাইবারে মতাস্থানে এসে উনি ভাষণ দিয়ে দিয়েছেন যে কোনোদিনের সম্ভব না জুলাইবারে আমাদের কমিউনিস্টের ময়দান কোনোদিনে উৎখাত করতে পারবে না। এবারও আমরা আবার জুলাইবারে বিধানসভা কেন্দ্র থেকে আমরা বিজয় করবো বলে তারা প্রচার করেছিল। আপনারা যদি এই আইপিএসি সিম্বল তাকল চিহ্নে যদি আপনারা ভোট দেন তাহলে আপনারা সময় যেতে হবে। আপনারা যদি এই তাকলে যদি ভোট দেন তাহলে আপনারা আগামী দিনের জন্য আপনার এলাকা সর্বনাশ হবে বলে প্রচার করেছিল এবং সেটাই আমরা বলেছিলাম। আমরা নির্বাচনের পরে আমরা এই জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র একটা অন্যতম বিধানসভা কেন্দ্র আগরতলা মানুষ বই করত যে জুলাইবাড়ি একটা অন্যতম বিধানসভা কেন্দ্র বলে তারা সমালোচনা করত এবং আগরতলা মানুষ বলতো জুলাইবাড়ি কোনোদিন সম্ভব হবে না। কিন্তু আমাদের এই যারা দাদারা আছে আমার দাদারা পরিশ্রমের ফলে আন্দোলনের ফলে এবং সঠিক বিষয় কাজের মাধ্যমের ফলে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা যদি এই বিধানসভা কেন্দ্র থেকে যদি আমরা নির্বাচনের মধ্যে বিজয় হয়, এই বিধানসভা কেন্দ্র থেকে যদি নির্বাচিত যদি হয়, আমরা এই এলাকাতে আমরা সন্ত্রাস হতে দেব না এবং কোন ব্যক্তি যদি সন্ত্রাস করার জন্য যদি পরিকল্পনা নিয়ে থাকে তাদেরকেও আমরা কোনোদিনের সহজে আমরা ক্ষমা করব না। সেটা আমরা পরিষ্কারভাবে আমরা কথা দিয়েছিলাম এবং আমি দায়িত্ব কভার করে আমি আজকে দিনে আপনার সামনে আমি সেটা বলতে পারি, কোন ব্যক্তিকে যারা এই বিধানসভা কেন্দ্রের মধ্যে যারা বিরোধী বসবাসকারী যারা আছে
আপনারা বলতে পারে যে আমাদের নির্বাচনের পরে আমাদের বিজেপি এবং আইপিএসপি দ্বিতীয়বার সরকার ক্ষমতা আসার পরে আমরা জুলাই বাড়িতে একটিও আমরা কোনোদিনের সন্ত্রাস করতে কারোকে আমরা বলিনি এবং শুধু বুঝিয়ে দিই। সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।